আসসালামু আলাইকুম। আজ এমন একটা কাবাব বানাচ্ছি যার বাইরেটা হবে একদম ক্রিস্পি, ভেতরটা নরম এবং জুসি। বড় বড় বাবুর্চিদের হাতের কাবাব যেমন মজা হয়, ঠিক একই রকম মজা হবে আজকের কাবাবগুলো। অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে, পোলাও, ফ্রাইড রাইস বা খিচুড়ির সাথে এই কাবাবগুলো একদম জমে যাবে। কতটা পারফেক্ট হয়েছে আজকের কাবাব সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। ঘরোয়া সাধারণ কিছু উপকরণে আজকের কাবাবগুলো বানিয়েছি। একদম পারফেক্ট কাবাব বানানোর জন্য বেশ কিছু টিপস থাকবে পুরো রেসিপি জুড়ে, যা আপনাদের কাজে আসবে। তো চলুন আজকের মূল রেসিপিটি শুরু করি। আজকের কাবাব বানাতে আমি এখানে বেশ বড় সাইজের 4টা আলু নিয়েছি। আলুগুলো মাঝখান থেকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চলে এলাম চুলায়। একটা পাত্রে বেশ খানিকটা পানি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 পিস চিকেন ব্রেস্ট। আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে চিকেন এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলে আলু এবং চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এই অতিরিক্ত পানিটা ফেলে দিব। তারপরে আলু আর চিকেন অল্প ঠান্ডা করে আলু থেকে খোসাগুলো আলাদা করে ফেলে দিব। খুব সামান্য গরম থাকতে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিব। একটু গরম থাকতে আলুটা ম্যাশ করলে দানা দানা ভাবটা থাকবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো দানা দানা ভাব না থাকে, তাহলে কাবাবগুলো ভাজার সময় কিন্তু ফেটে যাবে। আর একটা কাজ করা যেতে পারে, আলুটা ভালোভাবে ম্যাশ করার জন্য একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এতে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে। এখন সিদ্ধ করা চিকেনটা খুব সুন্দর করে ঝুরো ঝুরো করে নিব। চিকেনে থাকা হাড়গুলো আলাদা করে ফেলে দিব। চিকেনটা ঝুড়ো করার সময় খেয়াল রাখতে হবে চিকেনটা যেন খুব সুন্দর করে ঝুড়ো করা হয়, এতে যেন বড় অংশ না থাকে। আলু আর চিকেনটা রেডি করা হয়ে গেলে এখন আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করছি এটা একটু খেয়াল করে দেখবেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের 2টা পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগেই করে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। যদি এই কাবাবটা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে চান তবে পুরোটাই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে দিচ্ছি ড্রাই পুদিনা পাতা। হাতের কাছে ফ্রেশ পুদিনা পাতা থাকলে সেটাই ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিলাম 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। যদি ছোট বাচ্চারা কাবাবটা খায় তাহলে ঝালের পরিমাণটা বুঝে অ্যাড করবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ার পরিবর্তে কাবাব মশলাটা ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছেন সেটাও ব্যবহার করা যাবে। এরপরে আমি এখানে 3 পিস পাউরুটি 1 মিনিট মতো চুলায় সেঁকে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ চিকেন এবং আলু এখানে নিয়েছি সেই পরিমাণ চিকেন আলুর জন্য 3 পিস ব্রেডই যথেষ্ট। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হচ্ছে, আপনার এই কাবাব মিশ্রণটা যদি মনে হয় একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে এখানে আরও কিছুটা ব্রেড অ্যাড করে দিতে পারেন। তাহলেই আপনার কাবাবটা একদম পারফেক্ট হবে। কাবাবের মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে যদি একটু টাইট মনে হয় তাহলে একদম ঠিক আছে। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি লবণ এবং মশলাটা একটু ভালোভাবে চেক করে নিচ্ছি। আমার কাছে সব কিছু পারফেক্টই আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম। কোনোভাবেই ফ্রিজ থেকে ডিম বের করে দিয়ে দিবেন না। আর কাবাবগুলো ভাজার ঠিক আগে আগে এখানে ডিমটা অ্যাড করবেন। ডিম দিয়ে মাখিয়ে নেওয়ার পরে কাবাবের মিশ্রণটাকে রেস্টে রাখবেন না, তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। আবারও কাবাব মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে হাতটা পরিষ্কার করে শুকনো হাতে খুব সামান্য ঘি মাখিয়ে নিব। এখন পরিমাণ মতো কাবাবের মিশ্রণটা হাতের তালুতে নিয়ে একটু চাপ দিয়ে দিলেই কিন্তু কাবাবের শেপটা হয়ে যাবে। এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নিব।
অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে। 2 থেকে 3 মাস পর্যন্ত আপনার এই কাবাবগুলো একদম ফ্রেশ থাকবে। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে পরিমাণ মতো কাবাব বের করে ভেজে নিতে পারবেন। আর একদম নতুন রাঁধুনিদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা একটা কাবাব প্রথমে ভেজে দেখতে পারেন। কাবাবটা যদি ভেঙে যায় তাহলে মিশ্রণের মধ্যে আরও কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে কাবাবগুলো আর ভাঙবে না। তো আমি চুলায় আগে থেকে একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলো এখানে দিয়ে দিয়েছি। কাবাবগুলো একদম গোল্ডেন কালার করে ভাজতে আমার 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। মিডিয়াম আঁচে কাবাবগুলো ভাজবেন না, তাহলে খুব তাড়াতাড়ি বাইরের অংশে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে 3-4 বার উল্টে পাল্টে কাবাবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। একটু সময় নিয়ে কাবাবগুলো ভাজলে বেশ অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আজ আমি সবগুলো কাবাবই ভেজে নিয়েছি। কাবাবের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। একটা কাবাবও ভেঙে যায়নি, ফেটে যায়নি বা নষ্ট হয়নি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর এমনই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। এতে করে আমার আপলোডকৃত সকল ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।